মুসলিম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ন্যায় নীতিগুলো দিয়েছেন সেটা কিন্তু অমুসলিমদের জন্য প্রযোজ্য যদি কেউ মেনে নেয়। কারণ ইসলাম ইউনিভার্সাল ট্রুথ, মহাসত্যগুলোকে তুলে ধরেছে। এখানে সেক্ট্রিয়ান মানে গোত্রগত বিষয় নাই। এখানে দেখেন যে কাজের ক্ষেত্রে শরিয়ার দৃষ্টিভঙ্গি মানে ইসলামের দৃষ্টিভঙ্গি, অর্থাৎ আপনার কাজের পরিধি, কি কি কাজ করতে পারবেন, কি কি কাজ করতে পারবেন না ইত্যাদি, এসব কিছু আপনাকে জেনে নিতে হবে। কাজের ক্ষেত্রে হালাল হারাম জানা। ইসলাম হালাল গুলোকে বৈধ করেছে আর হারাম গুলোকেও বৈধ করেছে, নাকি? হারাম গুলো কি বৈধ নয়। উভয় পক্ষ চুক্তিতে অটল থাকা। এখানে যদি আমরা দেখি যে আমরা অনেকেই চাকরিতে যখন জয়েন করেছি আমরা কিন্তু দ্বিতীয় পক্ষ হয়ে গেছি। প্রথম পক্ষ কি বলেন তো? যিনি এমপ্লয়ার, যিনি কিছু টার্ম এবং কন্ডিশনে আমাদেরকে নিয়োগ প্রদান করেছেন যে আমরা এই কাজ করতে হবে। আমাদের জব ডেসক্রিপশন দিয়েছেন না? প্রত্যেকের জব ডেসক্রিপশন আছে না? যে আপনাকে এই কাজ করতে হবে এবং এই হবে আপনার স্যালারি। এটা হলো চুক্তি। তাহলে প্রত্যেকে তার চুক্তিতে অটল থাকবেন, চুক্তি কেউ ভঙ্গ করবেন না। আচ্ছা, তাহলে সেটা কি? যেমন এখানে আমরা বলেছি কাজের পরিধি জানা, সেটা বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা করা। আপনার কাজের পরিধি কতটুকু, আপনি কতটুকু কাজ করবেন, এই কাজ এই কাজ এই কাজ, এটা হলো কাজের পরিধি। পরিধির বাইরে কিন্তু কাজ করাটা আনঅথরাইজড হবে। যেমন ধরেন সালাতের ক্ষেত্রে আমি উদাহরণ দেই, মাগরিবের নামাজ কয় রাকাত? মাগরিবের সালাত কয় রাকাত? 3 রাকাত। মনে রাখবেন আগে পরে যেগুলো পড়ি সেগুলো সুন্নাহ, আর মাগরিবটা হলো ফরজ। যোহরের নামাজ কত রাকাত? এটা প্রশ্ন করলে অনেকে বলেন 12 রাকাত, অনেকে বলেন 10 রাকাত। আসলে যোহরটা তো হলো ফরজটা, যোহর হলো ফরজটা। এই জন্য দেখেন কাবলাত যোহর বা আদাত যোহর বলে না? যোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, অথবা পরে 4 রাকাতও পড়া যায়। যাই হোক, এগুলো হলো নফল, সুন্নাহ। তাহলে এই যে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা বলছি, এগুলো হলো ফরজ। তা আমরা যেটা বললাম মাগরিব হলো কয় রাকাত? 3 রাকাত। এটা কে নির্ধারণ করেছেন? আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানলাম। কোরআন বলেছে সালাত পড়ো, কিন্তু মাগরিব 3 রাকাত পড়ো, এটা কি কোরআন বলেছে? বলেনি। কোরআনের ব্যাখ্যা হাদিসে সেটা বলেছে। এখন কেউ যদি আমরা বলি যে মাগরিবের নামাজ আজকে আমার সময় আছে 4 রাকাত পড়বো, এটা হবে কিনা বলেন? হ্যাঁ, কেন হবে না বলেন তো? কেন হবে না? কারণ 4 রাকাত পড়ার কোনো অপশন শরিয়া রাখে নাই। খেয়াল করেন, 4 রাকাত পড়ার কোনো অপশন শরিয়া রাখে নাই। যোহরের সালাত যদি আপনি বলেন আপনার সময় আছে, আপনি 5 রাকাত পড়লেন, পড়া যাবে? তাহলে দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক্স্যাক্টলি যে কয় রাকাত পড়তে বলেছেন তার থেকে বাড়ানো যাবে না, কমানো যাবে না। এটা হচ্ছে অথরিটি অফ দ্য সুন্নাহ, অথরিটি অফ শরিয়া। শরিয়া আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে এই কাজগুলো এভাবে করো, হজটা এভাবে করো, উমরাটা এভাবে করো। আমরা যদি মনে করি যে মক্কায় তো যাওয়া কঠিন বারবার, তাহলে ঢাকায় বাইতুল মুকাররমে তওয়াফের ব্যবস্থা যদি করা যায়, হবে কিনা? হ্যাঁ, অথবা ধরেন আরেক দেশে গেলাম, ভারতে গেলাম, সেখানে যে কোনো একটা জায়গায় তওয়াফ করলাম, হবে? হবে না। এটা প্রমাণ করে যে অথরিটি যেটা নির্ধারণ করে দিয়েছে সেটা থেকে বের হওয়া যাবে না। এটা ইসলামের ক্ষেত্রেও, ইবাদতের ক্ষেত্রেও এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রেও। একজন শিক্ষকের দায়িত্ব হচ্ছে শিক্ষাদান করা, একজন অ্যাকাউন্টেন্টের দায়িত্ব হচ্ছে অ্যাকাউন্টিং কিপ করা, তাই না? অ্যাকাউন্টিং এর হিসাব রক্ষার দায়িত্ব তার। একজন টেকনিশিয়ানের দায়িত্ব হচ্ছে টেকনিক্যাল যে জবগুলো আছে সেগুলো করা। তাহলে বুঝতে হবে যে প্রত্যেকে তার দায়িত্ব বুঝে নেবেন এবং সে দায়িত্বের বাইরে যাবেন না, তাহলে এটা চুক্তির লঙ্ঘন হবে। খ বা দ্বিতীয় হচ্ছে প্রতিদিন কাজের কি সময় থাকবে সেটা জানা এবং সেটা পরিপূর্ণ হক আদায় করে সমাপ্ত করা। বা হচ্ছে কাজের প্রতিদান উল্লেখ থাকা, সেটা তো স্যালারি অবশ্য উল্লেখ থাকে। 4 নম্বর, যোগ্যতা অনুসারে কাজের দায়িত্ব অর্পণ করা। এটাও
কমন এটিকেটস এর মধ্যে পড়ে। তবে একটা প্রতিষ্ঠান অবশ্যই যখন কাউকে রিক্রুট করে তখন অবশ্যই তার যোগ্যতা যাচাই করে তাকে দায়িত্ব দেওয়া হয়। তো সেটা একটা আমানতেরও ব্যাপার। যখন কেউ সেই দায়িত্বটা অ্যাকসেপ্ট করে তখন সে আমানতদারি রক্ষা করাটা তার দায়িত্ব হয়ে দাঁড়ায়। পঞ্চম হচ্ছে জবাবদিহিতার পূর্বে সঠিকভাবে কাজ সম্পাদন করা। এটা হচ্ছে কমন এটিকেটস, যে আপনি প্রতিবার আপনাকে ডাকবে, জিজ্ঞাসাবাদ করবে, তারপরে আপনি কাজ করবেন, এটা তো হতে পারে না, তাই না? তাহলে নিয়ম হচ্ছে, নৈতিকতা বলে যে আপনাকে কোনো শাস্তি দেওয়ার আগে, জিজ্ঞাসাবাদ করার আগে আপনি আপনার দায়িত্ব পালন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আমাদেরকে হিসাব নেবেন সেদিন কি আর নামাজ পড়ার সুযোগ থাকবে বলেন? সেদিন নতুন করে যে ঠিক আছে আমি কোরআনটা একটু ভালো করে বুঝে নেই, কবরের জীবন শুরু হয়ে যাওয়ার পর আর সুযোগ আছে? সুযোগ নেই। অতএব দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের দায়িত্বগুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, সেটা আমাদেরকে পালন করতে হবে। প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সেই একই এটিকেটস আমাদেরকে পালন করতে হবে। আচ্ছা, একজন অফিসার কিংবা কর্মচারী তাদের কি কি গুণাবলী থাকা উচিত সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করছি। প্রথম হচ্ছে তার শক্তি সামর্থ্য। এটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানাভাবে উল্লেখ করেছেন। এখানে তো করেছেন খুদু মা আতাইনাকুম বিকুওয়া, তোমাদেরকে যে আমরা দিয়েছি এটা শক্তিশালী ভাবে আঁকড়ে ধরো। কোরআনকে শক্তিশালী ভাবে আঁকড়ে ধরো, এটাও বলা উদ্দেশ্য। কিন্তু কোরআনকে তো আমরা খুব দুর্বল ভাবে আঁকড়ে ধরছি, তাই না? অথবা হাতে শক্তিশালী ভাবে ধরছি কিন্তু মনে আর জানার দিক থেকে কিন্তু শক্তিশালী না আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলকে বলেছেন একই কথা, তোমাদেরকে যে কিতাব দেওয়া হলো সেটাও তোমরা শক্তিশালী ভাবে আঁকড়ে ধরো। কারণ আপনি যদি সিরিয়াসলি এগুলোকে অনুসরণ না করেন, জ্ঞান অর্জন না করেন, আমলে রূপান্তরিত না করেন, তাহলে কিন্তু আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন কোরআন থেকে, হাদিস থেকে, ইসলাম থেকে। ঠিক তেমনি যে কর্মকর্তা অথবা কর্মচারী তিনি ভালো করে প্রতিষ্ঠানের যে বাইলজ গুলো আছে, নীতিমালাগুলো আছে, এগুলো না জানেন, তার জব ডেসক্রিপশন না জানেন, তাহলে দেখা যাবে যে তিনি ফাঁকি দিচ্ছেন। তাহলে একজন কর্মকর্তা কর্মচারীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তিনি তার কর্মে দক্ষ হবেন, শক্তিশালী হবেন, যা করবেন সিরিয়াসলি করবেন। এখানে সিরিয়াসনেসের কথা বলা হচ্ছে। শুআইব আলাইহিস সালাম তার মেয়েকে মুসা আলাইহিস সালাম বিয়ে করেছিলেন। ঘটনা তো আপনারা জানেন, কোরআনের ঘটনাটা অনেকে জানেন না গল্পটা। মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইলের থেকে চলে আসলেন অনেক দূরে, তখন এক জায়গায় উটকে পানি খাওয়ানো হচ্ছিল একটা কুয়ের মধ্যে আর কি। তখন দুজন মেয়ে একটু লাজুক, তারা বিভিন্ন পুরুষের মধ্যে এসে খাওয়াতে পারতেছিল না। তখন মুসা আলাইহিস সালাম সে দায়িত্বটা নিয়ে যখন খাওয়ালেন, এই দুই বোন এসে তাদের বাবার কাছে গল্পটা করলেন। তখন বাবা বললেন, তাহলে এই লোকটাকে তো আমার দরকার, আমি তাকে কর্মচারী হিসেবে নিয়োগ দিতে চাই। তখন মুসা আলাইহিস সালামকে ডাকা হলো, আর বোনদের মধ্যে একজন বললেন যে আপনি যাকে নিয়োগ দিতে চাচ্ছেন তিনি আল কাউই আল মাতিন, কোরআনের ভাষায় তিনি একদিকে যেমন শক্তিশালী দক্ষ আল কাউইউল আমিন, অন্যদিকে তেমনি আমানতদার। তাহলে দুটো দক্ষতার কথা এখানে বললেন। কাউই অনেক কিছুকে ইন্ডিকেট করে, একটা হলো দক্ষতা, একটা হলো তার সিরিয়াসনেস অথবা তার শক্তিমত্তা ইত্যাদি সবকিছু। আর আমানতদারি হচ্ছে তার আরেকটা বিষয়, যেটা আমরা একটু পরে আলোচনা করব, তার বিশ্বস্ততা। তাহলে একজন ব্যক্তির দক্ষতার মধ্যে রয়েছে তার শক্তি সামর্থ্য। দ্বিতীয় হচ্ছে আমানতদারি। আমানতদারি অনেকগুলো ইস্যু আছে, কিন্তু সময়নিষ্ঠতাও আমানতদারির মধ্যে গণ্য। অফিসে দেরি করে যদি আসা হয় তাহলে কি আমানতদারি থাকলো বলেন? আচ্ছা, প্রতারণা থেকে নিজেকে মুক্ত রাখা, প্রতারণাকে বলা হয় খেয়ানত। প্রতারণা না করে সত্যবাদী থেকে বলা হয় আমানত। আচ্ছা, নিজের পদ পদবীর অপব্যবহার না করা, এটা আমানতদারির পার্ট। কাজের সরঞ্জাম, উপকরণ, ডিভাইস ইত্যাদির হেফাজত করা। অনেক সময় আমাদের বাংলায় কিন্তু একটা কথা প্রচলিত আছে, সরকার কা মাল দরিয়া মে ডাল। এটা আসলে খেয়ানতের কথা বলা হচ্ছে মূলত। দেখবেন যে অনেকেই যখন অফিস থেকে মনিটরিং করা না হয় তখন ব্যক্তি কিন্তু আর সিরিয়াস থাকে না। এমনকি অনেক ব্যক্তিকে দেখা যায় অফিসের জিনিস সে তার ব্যক্তিগত কাজে ব্যবহার করে অফিসের অনুমতি ছাড়াই। এটা কিন্তু নৈতিকতার মধ্যে পড়ে না।
আপনার যদি অফিসের কোনো জিনিস ব্যবহার করতেই হয়, সেটা কিন্তু আপনার বসের অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতেই হবে, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই।